সোহা এবং রূপার জাদুকরি মুকুটের অভিযান। একদা একটি গ্রামে এক ছোট্ট মেয়ে থাকত, তার নাম ছিল সোহা। সোহা ছিল খুবই কৌতূহলী এবং সাহসী। প্রতিদিন সে গ্রামের পাশের বনে ঘুরে বেড়াত এবং বনের বিভিন্ন পশুপাখির সঙ্গে খেলা করত। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি ছোট্ট খরগোশ, যার নাম ছিল টুটি। টুটি ছিল সাদা, নরম পশমে মোড়া, আর তার লম্বা কান দুটি ছিল ভীষণ মিষ্টি। একদিন সোহা বনে ঘুরতে ঘুরতে একটি অদ্ভুত ঘটনা ঘটল। সে দেখল বনের গভীরে একটি বড় গাছের নিচে এক অদ্ভুত আলো ঝলমল করছে। তার কৌতূহল বেড়ে গেল। সে আলোর দিকে এগিয়ে গেল এবং দেখতে পেল একটি ছোট্ট পরী বসে আছে। পরীটি ছিল খুব সুন্দর, তার ডানা দুটি রংবেরঙের আর তার চারপাশে আলোর আভা ছিল। পরীটি সোহাকে দেখে মিষ্টি হেসে বলল, হ্যালো সোহা, আমি পরী রূপা। তুমি কি আমার সাথে কিছুক্ষণ খেলবে? সোহা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, তুমি কি করে জানলে আমার নাম? রূপা মিষ্টি হেসে বলল, আমি জাদু পড়ি, আমি সব জানি। সোহা আর রূপা বনের মধ্যে নানা ধরনের খেলা খেলতে শুরু করল। তারা পাখিদের গান শুনল, ফুলের মধু চাখল, আর রংবেরঙের প্রজাপতিদের সাথে দৌড়াল। রূপা সোহাকে জানাল যে সে একটি জাদু মুকুট খুঁজছে, যা তার রাজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। মুকুটটি হারিয়ে গেছে এবং রূপা সেটি খুঁজতে এসেছিল। সোহা বলল, আমি তোমার সাথে আছি রূপা, আমরা একসাথে মুকুটটি খুঁজে পাব। তারা বনের গভীরে হাঁটতে শুরু করল। হঠাৎ তারা দেখতে পেল একটি বড় গুহা। গুহার মুখে লেখা ছিল, সাহসী মানুষের জন্য প্রবেশ নিষেধ। সোহা আর রূপা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। তারা গুহার ভিতরে প্রবেশ করল। গুহার ভিতরে খুবই অন্ধকার ছিল, তবে সোহার সাহসের জন্য সে একটুও ভয় পেল না। রূপার জাদুর আলোর সাহায্যে তারা গুহার গভীরে পৌঁছাল। সেখানে তারা দেখতে পেল এক ভয়ানক ড্রাগন। ড্রাগনটির চোখ দুটি লাল আর মুখ থেকে আগুন বেরোচ্ছিল। সোহা আর রূপা সাহস করে এগিয়ে গেল। ড্রাগনটি গর্জন করে উঠল, তোমরা কে? এখানে কি করছ? রূপা বলল, আমি পরী রূপা, আর এ হলো আমার বন্ধু সোহা। আমরা একটি মুকুট খুঁজছি, যা আমার রাজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। ড্রাগনটি হেসে বলল, ওহ, সেই মুকুট, সেটি আমার কাছে আছে। তবে তা পেতে হলে তোমাদের আমার 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সোহা বলল, ঠিক আছে, আমরা প্রশ্নের উত্তর দেব। ড্রাগনটি প্রথম প্রশ্ন করল, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? সোহা কিছুক্ষণ ভেবে বলল, ভালোবাসা, কারণ ভালোবাসা ছাড়া জীবন অসম্পূর্ণ। ড্রাগনটি খুশি হয়ে বলল, ঠিক। এবার দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিসটি সবচেয়ে শক্তিশালী? রূপা বলল, সাহস, কারণ সাহসের জোরেই আমরা সমস্ত বিপদ পার করতে পারি। ড্রাগনটি আবারও খুশি হল। সে তৃতীয় এবং শেষ প্রশ্ন করল, সত্যিকারের বন্ধুত্ব কিভাবে প্রকাশ পায়? সোহা আর রূপা একসাথে বলল, বন্ধুত্ব তখনই সত্যিকারের হয় যখন আমরা একে অপরের পাশে থাকি এবং বিপদে একে অপরকে সাহায্য করি। ড্রাগনটি হাসি দিয়ে বলল, তোমরা ঠিক উত্তর দিয়েছ। এই নাও তোমাদের মুকুট। ড্রাগনটি একটি উজ্জ্বল সোনার মুকুট বের করে দিল। সোহা আর রূপা মুকুটটি নিয়ে বনের বাইরে ফিরে এলো। রূপা বলল, সোহা, তুমি আমার প্রকৃত বন্ধু। তোমার সাহায্য ছাড়া আমি মুকুটটি ফিরে পেতাম না। সোহা বলল, তুমিও আমার প্রকৃত বন্ধু রূপা, তোমার সাথে কাটানো সময়গুলো আমি কখনো ভুলব না। রূপা বলল, এই নাও, এটা তোমার জন্য। রূপা একটি ছোট্ট জাদু ফুল সোহার হাতে দিল। যখনই তুমি বিপদে পড়বে, এই ফুলটা তোমার সাহায্য করবে। সোহা আনন্দিত হয়ে বলল, ধন্যবাদ রূপা, তুমি সত্যিই অনেক ভালো বন্ধু। সে পরীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে গেল। সেই দিন থেকে সোহা তার জাদু ফুলটি সবসময় সাথে রাখত আর মাঝে মাঝে রূপার সাথে দেখা করতে বনে যেত। বনের সব প্রাণীও তাদের বন্ধু হয়ে গেল। সোহা আর রূপার বন্ধুত্ব বনের সব কাহিনীর মধ্যে সবচেয়ে প্রিয় হয়ে উঠল। এভাবেই সোহা আর রূপার বন্ধুত্বের গল্পটি সবার মনে গেঁথে গেল, আর বনের ছোট্ট গ্রামটি ভালোবাসা আর সাহসের প্রতীক হয়ে রইল।